এশিয়ান গেমস সহ আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্ট থেকে আবারও পদক পুনরুদ্ধারের চেষ্টায় কাবাডি ফেডারেশন, কিন্তু ভেন্যু জটিলতায় সে উদ্দেশ্যের সফলতা নিয়ে আছে শঙ্কা। ভেন্যু জটিলতায় ঘরের মাঠে আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্ট আয়োজনেও জটিলতায় পড়ছে ফেডারেশন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। তারুণ্যের উৎসবে আয়োজিত অনূর্ধ্ব 18 যুব কাবাডিতে এবার রেকর্ড সংখ্যক নারী ও পুরুষ খেলোয়াড়ের অংশগ্রহণের একটি ক্ষুদ্র অংশ এটি। সারা দেশের তৃণমূল থেকে প্রায় 450 খেলোয়াড় নিয়ে ঢাকায় শুরু মূল পর্ব, যার উদ্বোধন হয়ে গেল পল্টন ময়দানে। নারী ও পুরুষ বিভাগে যুব কাবাডির এই আসর থেকেই হবে এশিয়ান ইয়থ কাবাডির মূল দল। সেই সাথে জাতীয় দল নিয়েও চলছে কার্যক্রম। টেস্ট সিরিজ খেলতে ঢাকা আসছে নেপাল, একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি কাবাডি নিয়েও আছে পরিকল্পনা। কিন্তু সেসব পরিকল্পনায় বড় বাধার নাম ভেন্যু জটিলতা। এসব বাস্তবতায় এশিয়ান গেমসের মতো বড় আসর থেকে পদক পুনরুদ্ধার করার আকাশচুম্বী স্বপ্ন দেখছে ফেডারেশন। নেপাল আসতেছে, শ্রীলঙ্কা আসবে, ইরাক আসবে, ইন্ডিয়া আসবে, পাকিস্তান আসবে খুব শীঘ্রই। এরকমভাবে আমরা করছি। তো আমাদের এই চেষ্টাগুলো থাকবে, কিন্তু আমাদের যে টিম আছে, আমাদের মেইন কাজ হচ্ছে মেডেল ফিরে আনা। এশিয়ান গেমস, এসএ গেমস, ওয়ার্ল্ড কাপ সব জায়গাতে কিন্তু আমরা হারিয়েছি এবং সেই জায়গাগুলোতে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। সমস্যা সমাধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আশ্বাস, স্থায়ী ব্যবস্থা না করা গেলেও আপাতত অস্থায়ী ভেন্যুর ব্যবস্থা করে দেবে মন্ত্রণালয়। ভেন্যু সংকটের যে বিষয়টা রয়েছে, যেটা আমাদের কাবাডি ফেডারেশন জেনারেল সেক্রেটারি বলেছেন, আমরা তাদের সঙ্গে বসে আমরা অচিরেই একটা সমাধান করে দিব, যে একটা জায়গায় তাদেরকে ফিক্স আপ করে দিব। কাবাডি ফেডারেশনের আকাশচুম্বী সব পরিকল্পনা বাস্তবায়ন অস্থায়ী ব্যবস্থায় কতটুকু সম্ভব, তাই এখন প্রশ্ন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।